وعليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার গাড়াবাড়িয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার কর্তৃপক্ষ বাৎসরিক সেমিনারে আমার পাশে বসা বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দিনের কর্ণধার যাদের মুসাল্লিপ্ত আইন প্রকাশিত ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের জানাই এক গুচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা ও মুবারকবাদ। আঞ্জুমান কর্তৃপক্ষ আজ আমার উপর যে বিষয় নির্ধারণ করেছে তা হলো যৌক্তিত মনে কওমি মাদ্রাসার অবদান। এই বিষয় সম্পর্কে আমি কিঞ্চিৎ আলোক পরিচালনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, একটি আদর্শ সমাজ গড়ে তোলে সর্বপ্রথম প্রয়োজন একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসোত্তর অতল গ্রহ থেকে টেনে তুলে আনবে সফলতার রাজপথে। তাই তো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবনের সর্বপ্রথম কাজ ছিল আদর্শ ব্যক্তি গঠন করা। আর মানবের জীবনে তিনি আসহাবুস সুফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে ধরা আরব সমাজকে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে সাজিয়ে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল হিসেবে পেশ করেছিলেন। এই মাধ্যমে মা আনা আলাইহি ওয়াসাল্লামের বাস্তব চিত্র কওমি মাদ্রাসার শুরু হয়। সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসা আমাদের দেশের আদর্শ ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা ব্যবস্থা, যুগে যুগে ইসলামী জ্ঞান সংরক্ষণ, কোরআন হাদিসের চর্চা, মানুষের নৈতিক চরিত্র এবং জাতির সামনে সত্যিকারের মানুষ তৈরি করার ক্ষেত্রে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। কওমি মাদ্রাসা আমাদের সন্তানদের মাথার ভিতর শুধু জ্ঞানই দেয় না, বরং দেয় মানবতা, নম্রতা, চরিত্র গঠনের শিক্ষা, যার ফলে এখানে গঠিত হয় আলোকিত মানুষ, আলোকিত সমাজ, দায়িত্ব আলেম। সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসা শুধুমাত্র ধার্মিক জ্ঞানের কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় একটি শক্তিশালী প্রতিষ্ঠান। এখানে ছাত্র শিক্ষক জম নয়, কিভাবে সত্য ন্যায়ের ঝান্ডাকে বহন করতে হয়, কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় সে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসার শিক্ষক সন্তানরা শুধুমাত্র ইমামত ও শিক্ষকতা করে ক্ষান্ত নয়, বরং তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমাম, শিক্ষক,